আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রান্নাঘরে ঢুকে দেখি ভাইয়া চোরের মতো লুকোচুরি করতেছে খাওয়ার জন্য। খাইতে এত পরিমাণে ভালোবাসে যে আর লোভ সামলাইতে না পারে একা একা রান্নাঘরে এসে দেখতেছিল যে কি রান্না করা ছিল রান্নাঘরে। তো ভালো আইটেমই ছিল, ভাইয়ার একটু বেশি পছন্দ। কাচ্চি বিরিয়ানি ছিল গরুর গোশত দিয়ে। তো রান্নাঘরে হঠাৎ ঢুকে দেখি যে ভাইয়া সবকিছু সাবার করে দিচ্ছে একা একা। তো আজকে চলে আসছি ননদের বাসায়। ননদ ফোন করে বলছে যাওয়ার জন্য। তো পরীক্ষা শেষ করে ননদের বাসায় চলে আসছি। আসে দেখি আপা আপার মতো কাজে ব্যস্ত, আমাদের সবার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করতেছে একা একা অনেক কষ্ট করে। আমি হেল্প করতে পারি নাই কারণ ভিডিও করতেছিলাম, এই জন্য হেল্প করি নাই আপাকে। হেল্প করার পাশাপাশি আপার কাছ থেকে একটু শিখতেছিলাম কিভাবে রান্না করা হয় কাচ্চি বিরিয়ানি। বড়দের কাছ থেকে অনেক ভালোভাবে শেখা যায়, অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা। তো রান্না শেষ করে কাচ্চি বিরিয়ানিতে কি কি উপকরণ লাগে সেগুলো আপনার কাছ থেকে ভালোভাবে জানিয়ে নিছি। নেক্সট টাইম আমি ট্রাই করব। রান্নাটা অনেক মজা হয়েছিল কাচ্চি বিরিয়ানিটা। আমরা রেস্টুরেন্টে যেভাবে খাই তার থেকেও অনেক সুস্বাদু ছিল। মানে অনেক সুন্দর হয়েছিল খাবারটা। বাসায় থেকে বের হয়েছিলাম পরীক্ষার জন্য, পুরো পরীক্ষার প্রস্তুতি নিয়ে। তো পরীক্ষার সময় অনেকটা ওভার হয়ে গেছে, কারণ বাসায় থাকতে অফিস থেকে ফোন আসছিল যে অফিসে যেতে হবে, প্রতিবেদন জমা দিতে হবে। এই জন্য আর কি তাড়াহুড়ো করে বের হয়ে অফিসের কাজ শেষ করে পরীক্ষা দিয়ে তারপর ননদের বাসায় গিয়েছিলাম। ননদের বাসায় গিয়ে দেখি আপা আয়োজন করছে অনেক কিছু খাবারের। তো ওখানে ছোট ননদ আসছিল সে নিজের গহনা বানানোর জন্য। তো ও আপার পাশাপাশি আমিও একটু গহনা বানালাম। আমার বাবা মানে আমার শ্বশুর মশাই গহনা বানিয়ে দিল। তো আপার পাশাপাশি আমিও একটা ছোট্ট আকারের কানের রিং নিলাম। সবাই ভালো থাকবে।